এক বুক কষ্ট নিয়ে কিছু কিছু কথা বলতে মন চায়, কিন্তু কি করব, আসলে ভাগ্য যা থাকে সেটাই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ভালো। আর এদিকে কিন্তু ওই যে আমি বললাম না যে আসলে এক বাপের একটা ছেলেকে মানে বিয়ে করছি বলেই কিন্তু আমার মনের মধ্যে কষ্ট, কারণ আমার একটা সময় প্রচুর পরিমাণ ইচ্ছা হতো যে অনেকগুলো ভাই হবে, সেই বাসায় আমার বিয়ে হবে, আমার দেবর থাকবে, আমার ভাসুর থাকবে, ননদ থাকবে, কিন্তু আল্লাহর কি খেলা, আমার যা পছন্দ সেটা কিন্তু হয় নাই। আমার ননদ আছে কিন্তু কোনো দেবর কোনো ভাসুর নাই। মানে আসলে এই ফ্যামিলিতে একটাই ছেলে, মানে আমার শাশুড়ির একটাই ছেলে, আর সেটাই হলো আমার বর। আর আমাদের মানে আমরা সব মিলাই পাঁচজনের মধ্যে কিন্তু সবার কিন্তু ছেলে আছে একটা করে আলহামদুলিল্লাহ, কিন্তু কারোর মেয়ে নাই। একটাই মেয়ে আছে, সেটা তাও দূর প্রবাসে থাকে, মানে আমার ননদ একটা বাইরে থাকে। ওরা কিন্তু ওখানে একদম সম্পূর্ণ ফ্যামিলি নিয়েই থাকে, একটাই মেয়ে, আর বাদবাকি সবার কিন্তু একটা একটা করে ছেলে। আর আমাদের বাসার ছেলেগুলো প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছে যখন বাসাতে কুরবানি মানে গরু কিনে চলে আসছে, তখন কিন্তু কুরবানির একটা ফিল চলে আসছে মনের মধ্যে। কিন্তু এর আগে কিন্তু মনে হচ্ছিল যে না, গরু হয়তো আসি না, ঈদ ঈদ ভাব লাগছিল না। যে যাই হোক, আজকে এবার কিন্তু আমাদের বাসার রুটিনটা চেঞ্জ হয়েছে। প্রতিবার কিন্তু ঈদের একদিন 2 দিন আগে গরু কিনা হয়, আর কালকে ঈদ, আজকে চাঁদ রাত, আজকে কিন্তু আমাদের বাসাতে গরু চলে আসছে। আসলে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর আমাদের গরুটা কেমন হয়েছে বলেন তো? আমাদের বাসার তো সবার অনেক বেশি পছন্দ হয়েছে। একদম লাল লাল টুকটুকি একটা বউ চলে আসছে আমাদের বাসায়। বউ বললে ভুল হবে, বর চলে আসছে কিন্তু বউ নাই। তো যাই হোক, আজকে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। ভাবলাম যে না, আমি একা একা সব কিছু দেখবো কেন, আপনাদের সাথেই শেয়ার করি। কিন্তু হয়তো আপনারা আমাদের ফ্যামিলির একটা নতুন একটা মানে করছি, এই জন্য ভাবলাম যে না, আপনাদের সাথে দেখাই। আর ওই যে বললাম না, আমার কষ্ট এক বুক, এটাই মানে আমার কষ্ট যে আমি কেন মানে এখনকার মধ্যে বুঝলামই মানে এক ছেলেকে বিয়েই করতাম না এরকম, কারণ দায়িত্ব বেশি থাকে। এ পর্যন্ত আমার বিয়ের পরে কখনো আমি আমার মায়ের বাসাতে ঈদ করতে পারিনি, শুধুমাত্র একটা ছেলে, এই জন্য। কারণ সবাইকে শাশুড়িকে রেখে চলে যাব, এটা কেমন দেখায়, এই জন্য কিন্তু আমি মানে বিয়ের পর থেকে কুরবানির ঈদ, রোজার ঈদ সব সময় কিন্তু শ্বশুরবাড়িতেই করে। আর প্রচণ্ড পরিমাণ আফসোস লাগে যখন ফোন করে শুনি সবাই হাতে মেহেদি নিচ্ছে। সবাই কিন্তু একটা ঈদ মায়ের বাসার করে, একটা শ্বশুরবাড়িতে করে, কিন্তু আমার এই যে একটাই মানে বরের কোনো ভাই নাই, বিধায়ী সবসময় কিন্তু শ্বশুরবাড়িতে ঈদ করতে চায়। আর দেখেন পশুদেরও কিন্তু বুদ্ধি আছে, সেও কিন্তু বুঝতে পারছে যে আসলে কোনো একটা কিছু হইতে চলছে, তার চোখ দিয়ে কিন্তু বাণী বেরোচ্ছে। আসলে যতটা আনন্দ লাগছে তার থেকে বেশিও কিন্তু খারাপ লাগছে। দেখেন ও কিন্তু কান্না করছিল, আর এই কান্না দেখে কিন্তু সবাই আমরা বলছিলাম যে ওরাও বুঝতে পারছে, কারণ আমাদের এখানে সবাই ফ্যামিলি সবাই কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের ফ্যামিলিটা সম্পূর্ণ একদম হয়ে গেছে, কারণ মানে আম্মা, ননদ, শাশুড়ি, মানে বাদবাকি যাওয়া বর টর সবই আছে এখানে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই বাই।